এবার মমতা জিতলে মেয়েদেরকে তুলে এনে প্রেগনেন্ট বানাবো, এটা আমি বলছি না, এটা মুসলিম ধর্মের এক বাঞ্চত বলছে। এবার সব মুসলিম ধর্মের মানুষকে কিন্তু আমি এই কথাটা বলিনি, শুধুমাত্র এই বাঞ্চতকেই বললাম। কেন বললাম? এরকম একটা কমেন্ট করার জন্য। এই কমেন্টটা যে করেছে, এই কমেন্টের বিচারটা এখন অব্দি পাওয়া যায়নি, এই বাঞ্চতকে খুঁজেও পাওয়া যায়নি। তো মনে হচ্ছে ব্যাপারটা কেন একটা আনলজিক্যালি হচ্ছে, লজিক ছাড়া। আনলজিক্যাল কেন বললাম? এবার ধরে রাখো বিজেপি থেকে কেউ একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে, ক্রিয়েট করার পর এরকম একটা কমেন্ট করেছে যাতে টিএমসি পার্টির ওপর খারাপ প্রভাব পড়ে, টিএমসি পার্টির বদনাম হয়ে যাবে। এখন এটা হবে বলছি না, হতেও পারে। এটা হলো একটা মাইন্ড গেম, মানে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় এখন যা চলছে পার্টি পলিটিক্স মিলে পুরোপুরি একটা টোটাল গেম চলছে, ঠিক আছে? সেই গেমের মধ্যেই হয়তো এটাকে ফেলা হয়েছে। কিন্তু 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 যদি এটা সত্যিকারের একটা কমেন্ট হয়ে থাকে, যদি সত্যি এই কমেন্টের বাস্তবে পরিণত হয়ে যায়, তাহলে ভাবা কিরকম হবে, গাটটা কেমন ফাটবে বাড়া। তার জন্যই বলছি মেয়েদেরকে, হাওয়া কিন্তু খুব গরম, খুব সতর্ক থাকবে, হাতে সবসময় একটা ছুরি রাখবে। যদি কোনো ছেলে আসে, বাঞ্চোদের বাড়া কেটে কুচি কুচি করে দেবে বাড়া। এটা হিন্দু ধর্মের হোক, সেটা মুসলিম ধর্মের হোক, সেটা টিএমসি হোক, সেটা বিজেপি হোক, কোনো কথা হবে না বাড়া। আর আমাদের সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে, প্রশাসনরা বাল ছিচ্ছে। কোথায় বাড়া কে ইরানের প্রধানমন্ত্রীকে গালাগাল দিল, তাকে পুলিশে তুলে নিল, আল্লাহ ওরা এরকম কমেন্টের কোনো প্রতিবাদী নেই বাড়া। এইসব বাড়া কমেন্টের মানুষকে খুঁজেই পাওয়া যাবে না বাড়া। আর বাইরের দেশের প্রধানমন্ত্রীকে গালাগাল দিচ্ছে বলে এখন বাড়া তাকে তুলে নিয়ে জেল খাটাচ্ছে বাড়া। মানে এটা খবর আর কি, তাকে বাড়া হ্যারাস্ত করতে হচ্ছে, তাকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আর বন্ধুরা, কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।